দেখুন জমিতে এই গাছটা বসাবেন, কোনো সমস্যা হবে না। এই যে পাতায় দাগ, এইসব এইসব কোনো রোগের এইসব সবুজ এলো জমিতে হয় না। সমস্যা হয় আপনার যখনই আপনি টবেতে করবেন। টবের মাটিটা একটা নির্দিষ্ট থাকে, আমরা অনেক সময় পাল্টাতে পারি না, তারপরে ব্যালেন্স থাকে না, মাটি আমরা তৈরি করতে পারি না, অনেক কিছুই থাকে। মাটিতেই কিন্তু সমস্যা হয় টবের ক্ষেত্রে, কেন এইটুখানি টব, এত বড় গাছ, শেকড় তার জাম হয়ে যায়। নমস্কার বন্ধুরা, সবাই ভালো আছেন, ভালো থাকুন, গাছ দিয়ে থাকুন, সময় কাটবে, ভালো থাকবেন, মন ভালো থাকবে, পরিবেশ ভালো থাকবে। আচ্ছা, আজকে একটা সমস্যা, আমি যা করি তো সমস্যা নিয়েই করি, সমস্যা নিয়ে আমার সমাধান। জানি না কতটা কী করতে পারি আপনাদের ভালোবাসায়। আজকে আপনাদের ছাদে হোক আর বাড়িতে হোক, উঠোনে হোক, সব জায়গায় হোক, লেবু আছে। লেবু, পাতি লেবু, মৌসুমি লেবু, কমলা লেবু, গন্ধরাজ লেবু, লেবু যত রকম জাত আছে। এই লেবুতে যেটা সমস্যা হয় সেটা হচ্ছে, এই সময় অনেক সময় বর্ষাকালে কমে যায়, তবু বলছি, সেটা হচ্ছে এরকম পাতা হলুদ হয়ে যাওয়া। এই পাতা হলুদ বলে ক্লোরোফিল অভাব হয়। হলুদ বলতে হলুদ নয়, এটা এই যে হলুদটা কিন্তু ক্লোরোফিল অভাব হবে। এই যে ওর যে সবুজ অংশ নেই আর কি, এই হলুদ আর হলুদ হয়, সেটা হলুদ হয়ে পড়ে যাওয়া, সেই হলুদ নয় এটা। ঠিক আছে, এটা সমাধান করার চেষ্টা করব। আর একটা হচ্ছে, দেখাই কোথায় গেল, আপনাদের লেবুতে এরকম দেখবেন পোকার উপদ্রব হচ্ছে বা দাগ হচ্ছে, এটা কিন্তু পড়ে যাবে। এই দেখাই, এই যে এখান থেকে আস্তে আস্তে পচতে শুরু করবে এই লেবুটা। ঠিক আছে, আচ্ছা, আরটা হচ্ছে লেবু এখানে নেই, ফাটা রোগ হয়েছিল, বন্ধ হয়ে গেছে। লেবু ফেটে যাওয়া, বাতাবি লেবু হোক, মৌসুমি লেবু হোক, পাতি লেবু, সব লেবুই ফেটে যাবে। সেরকম লেবু এখানে নেই, সেরকম লেবু ছিল, এখন আর নেই। ঠিক আছে, আচ্ছা, আমি দেখাচ্ছি। এই যে মৌসুমি লেবু, এই যে আপনার পোকা, এই যে দাগটা হয়, এইটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে, আপনার লেবুগুলো পচে পড়ে যেতে পারে। সেই জন্য বলছি আপনাদের যে অতি অবশ্যই এখন লেবু গাছে সপ্তাহে একদিন করে বৃষ্টি হচ্ছে, তবু আটা পাওয়া যায়, আটা দিয়ে সপ্তাহে একদিন করে ফাঙ্গিসাইডের জল দেবেন। বৃষ্টি ফাঙ্গিসাইড, যে কোনো ফাঙ্গিসাইড স্প্রে করবেন। এবং 15 দিন অন্তর আপনি কীটনাশক, পোকা মারার তেল ব্যবহার করবেন। সেই পোকা মারার তেলে কি যাবে দেখুন। এই যে পোকা বসে এখানে ফুটো করে দিতে পারবে না, এই পাতায় দাগ করে দিতে পারবে না, এই যে পাতায় দাগ করেছে, এই পাতায় এরকম কুকড়ে যাবে না, পাতায় দাগ হবে না। হ্যাঁ, ঠিক আছে, এইগুলো দেখাই। স্প্রে হয়ে গেছে বলে এখন উপরে পাতাগুলো ফ্রেশ হয়ে গেছে, আর দাগ হচ্ছে না, কিন্তু এরকম করতে আপনাকে করে দেবে। কি দেবেন? ওস্তাদ, হামলার, এই ধরনের কোনো তেল, হামলা, ওস্তাদ, এইরকম হটশট, এই ধরনের তেল লিটারে 1.5 ml করে দিয়ে গাছকে স্প্রে করিয়ে দেবেন 15 দিনে একবার। আর হচ্ছে আপনারা কি করবেন, যে ফাঙ্গিসাইড স্প্রে সপ্তাহে একদিন করে, যে কোনো ফাঙ্গিসাইড, সার্ভ হোক, ব্যাবিস্টিন হোক, যে তারপরে টাটা কনভের, এইরকম আপনারা কিন্তু অতি অবশ্যই স্প্রে করে দেবেন। ঠিক আছে, এই স্প্রে করে দেবেন। আর এই হলুদ দাগকে মোছাবার জন্যে এই যে ম্যাগনেসিয়াম সালফেট, ম্যাগনেসিয়াম সালফেট, ঠিক আছে, এটা 1 গ্রাম করে ছড়িয়ে দেবেন। এই আমি ছড়াচ্ছিলাম, এই দেখুন, এটা ছড়িয়ে দিয়েছি, দেখুন, একটু করে আপনার টবেতে মাসে একবার করে আপনি দিয়ে দেবেন। দেখুন, দেখে দিচ্ছি, এইটুখানি এরকম নেবেন, একটুখানি ছড়িয়ে দেবেন। এই যে এটা মাসে একবার করে আপনি দেবেন, আশা করি আপনার শেকড়ের এটা। আর একটা কথা বলছি, এই লেবু গাছে, সেটা হচ্ছে আগের দিনও দেখিয়েছি, আমরা খাবারটা কথা দেখিয়ে দিয়েছিলাম মনে হয়। ঠিক আছে, আচ্ছা, এইগুলো কিন্তু আপনারা অতি অবশ্যই। আর খেয়াল দেখবেন জল জমছে কিনা। দেখুন জমিতে এই গাছটা বসাবেন, কোনো সমস্যা হবে না। এই যে পাতায় দাগ, এইসব কোনো রোগের এইসব সবুজ এলো জমিতে হয় না। সমস্যা হয় আপনার যখনই আপনি টবেতে করবেন। টবের মাটিটা একটা নির্দিষ্ট থাকে, আমরা অনেক সময় পাল্টাতে পারি না, তারপরে ব্যালেন্স থাকে না, মাটি আমরা তৈরি করতে পারি না, অনেক কিছুই থাকে। মাটিতেই কিন্তু সমস্যা হয় টবের ক্ষেত্রে, কেন এইটুখানি টব, এত বড় গাছ,
শিকড় তার জাম হয়ে যায়। এইবার এগুলোকে খেয়াল রাখবেন আপনি। এবারে এইবার আছে এই ফল ফেটে যাওয়া বললাম, যেটা ফল ফেটে যাওয়াতে কি করবেন, বোরন স্প্রে করবেন মাসে একবার করে। বোরন লিটারে 2 গ্রাম দিয়ে, ওটা আপনাদের বলতে ভুলে গেছি সম্ভবত। বোরন মাসে একবার করে বোরন স্প্রে করে দেবেন, ঠিক আছে? সামান্য একটুখানি করে দেবেন, বোরন স্প্রে করে দেবেন। দরকার হলে প্রয়োজন হলে বোরন জলে গুলে বোরন টবেও দিতে পারেন, হ্যাঁ, আর একবার করে স্প্রে করে দেবেন। বোরন একবার মাসে একবার। আর জিঙ্ক সালফেট মাসে একবার, কিন্তু জিঙ্ক সালফেট মাত্র 1 গ্রাম। 1 লিটার জলে 1 গ্রাম দেবেন, কারোর সঙ্গে মেশাবেন না, একা একা দেবেন। মানে বোরন আলাদা দেবেন, জিঙ্ক সালফেট কোনো দিন দুটোকে মিশিয়ে দেবেন না, তাহলে বিপদ হয়ে যেতে পারে, গাছ জ্বলে যেতে পারে, গাছ মরে যেতে পারে। এগুলোকে কখনো কম্বিনেশন করে দেবেন না, আলাদা আলাদা করে দেবেন, খাটনি হবে কিন্তু গাছ ভালো থাকবে। তাহলে আপনাকে এই ধরনের এর থেকে যুক্ত, আচ্ছা, প্রয়োজন হলে আয়রন যুক্ত খাবার দিয়ে দিতে পারে। আয়রনের খাবার বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পাওয়া যায়, হ্যাঁ। আয়রন খাবার এতে গোড়ায় আপনি দিতে পারেন, তাহলে কিন্তু ওই হলুদের ভাবটাও কিন্তু কমে যাবে আয়রন থেকেও, ঠিক আছে? আয়রন যুক্ত খাবার, সেটা কিন্তু আপনাকে বারবার করে বলছি, বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে হয়। ওই একটা কোম্পানি বলে দিলে ভুল হয়ে যায়, তারা খুঁজে বেড়া পায় না, এবং সেখানে দোকানে গিয়ে বলবে আয়রন যুক্ত খাবার দিন, ঠিক আছে? তাহলে কিন্তু আপনার এইগুলো কিন্তু সমস্যার সমাধান হয়ে যাবে। লেবুতে অন্তত আপনারা খেয়াল রাখবেন যে এই গাছটা পুরো হয়ে গেছে, এটার জন্যে, এটা হচ্ছে সুইট লেমন, যার জন্য এই ফল ফেলেও দিচ্ছে। এই দেখো কত ফল ফেলে দিয়েছে, এই ফল ধরে রাখতে পারছে না, যার জন্য এই প্রচুর ফল, এই দেখো, ঠিক আছে? ওই জন্য এটা টপটাও চেঞ্জ করে দিয়েছি আমি, মাটি। দেখা যাক, আশা করি রিকভারি করে নিতে পারলে ভালো। এইগুলোকে খেয়াল রাখুন, তাহলে আপনাদের লেবু গাছে আপনাদের প্রচুর লেবু হবে। আপনাদের একটা টবেতে ঠিকমতো করতে পারলে প্রচুর লেবু হয়। প্রচুর ছাদ বাগানে প্রচুর লোকে যে লেবু করছে, দেখাও যাচ্ছে ভালো, সেটার দিকে খেয়াল রাখুন। খেয়াল রেখে আপনারা কাজ করবেন, তাহলে কিন্তু। আর একটা কথা বলে কি, সেটা হচ্ছে এই লেবু যখন প্রসঙ্গ এলো, এই পাতিলেবুতে বলে দিই, পাতিলেবুতে খুব বেশি খাবার দেবেন না গাছে। এই পাতিলেবু গাছ যদি একবার চচ্চর করে বাড়তে শুরু করে, এই ফল দেওয়া বন্ধ করে দেবে। লেবু গাছের খেয়াল রাখবেন, কত লেবু দেখুন, দেখুন প্রত্যেক ডগাতে লেবু আছে, ছোট বড়, এই তো অল টাইম। এবং এই দুটো আছে, এই দেখুন, এই সবই আছে। কিন্তু লেবু গাছে বেশি খাবার পেয়ে গেলে কিন্তু ফল দিতে যায় না। এটা একটু খেয়াল রাখুন, তাহলে কিন্তু আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে। আর তো আমি তো আছি সঙ্গে, আমি তমাল মাইতি, গ্রিন প্যারেড নার্সারি থেকেই বলছি। আমার ফোন নাম্বার দিয়ে রাখি 9831880761। কিন্তু বন্ধুদের বলে অনুরোধ করে রাখছি, কেউ আমাকে দিনের বেলা ফোন করবেন না, পাবেন না। আমাকে সন্ধ্যে 7টা থেকে 10টার মধ্যে ফোন করবেন, একবারই কল করবেন। যদি আমি ধরি ভালো, নাহলে আমি ব্যাক করে দেবো, চিন্তা করতে হবে না, আমি প্রত্যেকে ব্যাক করে দিই, সাহায্য করে দিই। তাহলে আপনাদের এটা কাজে লাগবে। যে কোনো সমস্যা বললে আমি চেষ্টা করব, আমি যতদূর জানি সেটা আপনাদের যে কোনো গাছের উপরে আপনাদের বলে দিয়ে সাহায্য করার চেষ্টা করব, যেটা আমি জানি আর কি। হ্যাঁ, সব তো আমি জানি না, সব জানা সম্ভব না। আর কেউ কোনো দিন আমাকে সবজি গাছের, মানে যে সবজির ফসলের নিয়ে অনুরোধ করবেন, আমি সবজি গাছ কিছু করি না। আমি ফুল আর ফলের উপরে কাজ করি, সবজি চাষ করি না। সবজির উপর আমাকে কেউ কখনো প্রশ্ন করবেন না, এটা আমি উত্তর দিতে পারবো না, ঠিক আছে? নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, ভালো থাকবেন।